সেই ভাইরাল আলু ভর্তা যাকে নিয়ে ফেসবুকে এখন তোলপাড় চলছে, কি এমন আছে এর মধ্যে আজকে সেটাই দেখবো। আর তার জন্য আমি 135 টাকা দিয়ে এই আলুর ভর্তা কিনে এনেছি। মানে আমি কত বড় লোক যে 135 টাকা দিয়ে আলুর ভর্তা কিনে খাচ্ছি। বাহ বাহ। তো এর মধ্যে কি আছে আগে দেখি। একটা হ্যান্ড গ্লাভস দিয়েছে, ওকে। তারপরে দিয়েছে ওই যে পানি মাপার একটা কাগজও দিচ্ছে, আবার ভাজা পেঁয়াজ। ওয়াও। তারপরে কি আছে? তারপরে আছে ভাজা মরিচ, তারপরে সল্ট, লবণ, তারপরে আছে হচ্ছে সরিষার তেল। ওয়াও। তারপরে আছে কি, এটা কি? ও, এটাই আলুর ভর্তা, মানে আলু ফ্লেক্স। এখন চলো ভর্তাটা করি। তো তার জন্য আগে হাইজিন মেনটেন করতে হবে। তো আমি গ্লাভসটা পরে নিলাম। প্রথমে আলুটা নিয়ে নেই। তো আলু আলু এটা গুঁড়া করা। আচ্ছা, গুঁড়া করতে কেমনে? যাই হোক, তো গুঁড়া ছিল, আলুটা গুঁড়া করা। তারপরে এই হ্যান্ড গ্লাভস দিয়ে আমি কাজ করতে পারছি না, হ্যান্ড গ্লাভস খুলে ফেলেছি। এত হাইজিন মেনটেন করা লাগবে না। তারপরে এখন আমি পানি দিব। যেহেতু এটা দিয়ে মেপে দিতে বলছে, তাই বেশি পাতলামি করবো না, এটা দিয়ে মেপে দিব। 150 ml পানি দিতে হবে। হয় নাই, আর একটু লাগবে, তো দিয়ে দিলাম পানি। এইটা 150 ml হয়ে গেছে। এখন একদম আলুর মধ্যে ঢেলে দিতেছি। পানি আমার কাছে একটু বেশি বেশি লাগতেছিল, তাই একটু একটু করে দিতেছিলাম। পরে দেখলাম যে না, 150 ml লাগছে। পানি দিয়ে মাখাতে পুরো আলুর মতো টেক্সচার চলে আসছে। মানে কি একটা বানাইল রে ভাই। এখনই যে ভাজা পেঁয়াজটা খুলে নিচ্ছি, দেখি ভিতরের পেঁয়াজের কি অবস্থা। পেঁয়াজটা যে ঢেলে নি, আরে পেঁয়াজ তো পুরো কুসকুস করে, মানে একদম ক্রিস্পি। তারপরে আচ্ছা ভাজা মরিচটা নিয়ে নিলাম, দেখি এটার কি অবস্থা। মরিচ দেখি বোটা সহ প্যাকেট করে ফেলছে, তো আগে বোটাগুলা ছাড়াই নিচ্ছি। আর মরিচটাও তো একদম ক্রিস্পি। আই হা, এটা কেমনে রাখলো এতদিন? কেমনে এটা ক্রিস্পি থাকলো? লবণটাও ঘর থেকে দিতে হবে না, লবণটাও দিয়ে দিছে পরিমাণ করে একদম। তো লবণটাও দিয়ে দিলাম। এখন আর বাকি আছে এই সরিষার তেলটা। এখন সরিষার তেলটা দিয়ে দিতে হবে, তো দিয়ে দিতেছি। সরিষার তেলটা অনেকটা পরিমাণে দিছে। সরিষার তেল দেওয়া মাত্র ঘরে একদম সুঘ্রাণ ছড়াই গেছে। এখন মধ্যে মধ্যে সব কিছু একসাথে মাখাই নিতেছি, আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। তো এখন এই আলুর ভর্তার সাথে এটাকে মাখাই নিতেছি। আর মাখাই নেওয়ার সময় এত সুন্দর একটা কালার আসছে, আর এত সুন্দর ঘ্রাণ আসছে, মনে তো হইতেছিল অনেক মজা হইবা। আমরা যেমন ঘরে বানাই অমন ঘ্রাণ আসতেছিল। তো আমি একটু দেখতেছিলাম খায়া, আমার তো আর তো শুইতেছে না। খায়া দেখতেছি যে কেমন লাগতেছে। আরে খায়া তো আমার কাছে পুরা ঘরে যেমনি বানাই অমন লাগছে, একদম সেম টু সেম লাগছে। এই আলুর ভর্তাটা 4 জনের পরিমাণে আছে, তো আমি 4 ভাগ করে নিতেছি। এই যে ঠিক এইভাবে 4 ভাগ করে নিলাম। কিন্তু আমার কথা হইলো, এত টাকা দিয়ে, মানে 135 টাকা দিয়া 4 জনের লেগে এইটুক এটুক করে আলুর ভর্তা কিনবো কে দেয়? কে এমন বলদ আছে যে এত টাকা দিয়ে আলুর ভর্তা কিনা খাইবো? টেস্ট ঠিক থাকলেও এত টাকা দিয়ে আমি আলুর ভর্তা কোনোদিনও কিনা খাবো না, কোনোদিনও না। কারণ আমি গরিব, আমি এত বড় লোক না। তোমাদের কার কাছে এটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট দিতে ভুলো না। টাটা।